বিসমিল্লাহির রাহমানির রহিম। পবিত্র কুরআন শরীফ থেকে সূরা আল বাকারার 141-142 নং আয়াতের বাংলা আলোচনা করছি। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 141 নম্বর আয়াতে লেখা আছে, সেটা ছিল একটি উম্মত যা বিগত হয়েছে, অর্থাৎ সেই সময়ে কোন নবীজির উম্মত ছিল তারা, এবং যারা বিগত মানে অতীত হয়ে গেছে, এখন তারা নাই। তারা যা অর্জন করেছে তা তাদের জন্য, আর তোমরা যা অর্জন করছো তা তোমাদের জন্য। অর্থাৎ তারা ওই সময় যা অর্জন করেছিল তারা হয়তোবা এখন সেই কাজের ফলাফল পাচ্ছে। আর আমরা এখন বর্তমানে যারা যে কাজগুলো করছি, আমরা মারা যাওয়ার পর আমরা সেইগুলোর ফলাফল পাবো। তাই এখন থেকে সমাধান বা সতর্ক হয়ে যাওয়া উচিত। আর তারা যা করতো সে সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে না। পূর্বে তারা যা কিছু করে গেছে সেই সম্পর্কে আমাদেরকে কিছু জিজ্ঞেস করা হবে না, কেননা আমরা আমাদের কাজগুলো করব। আল্লাহর ইবাদতের যত অংশগুলো আছে সেইগুলোর সাথে জড়িয়ে থেকে নিষেধাজ্ঞা থেকে দূরে সরে 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং রোজা, হজ, যাকাত এই সবগুলো করতে চেষ্টা করব। এই সবগুলো করলে পূর্বে কে কি করলো তা আমাদের দেখার বিষয় না। আমার বাবা কি করলো আমি সেটা দেখব না, আমার সন্তান কি করলো আমি সেটা দেখব না। আমার আমল ইমান প্রথম ঠিক করব, পরবর্তীতে আমি যদি পারি তাহলে আমার গোষ্ঠীর অথবা আমাদের মুসলিম জাতির সকলকেই সেই দিকে আমরা ধাবিত করব। 142 নম্বর আয়াতে লেখা আছে, ও চিরেই নির্বুধ লোকেরা বলবে, কিসে তোমাদের তাদের কেবলা থেকে ফিরালো। মানে কিছু লোকজন দেখবেন বলবে যে আপনি কেন নামাজ পড়েন না, আপনি কেন হজ করেন না, এই সব কিছু কিন্তু প্রশ্ন করে। এবং এইখানে বলা হয়েছে যে তোমরা কিবলা থেকে কি কারণে ফিরলে, আর যার উপর তারা ছিল, মানে কিসের উপর তোমরা ভিত্তি করে তোমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে গেলে। বলো পূর্ব এবং পশ্চিম আল্লাহরই। তখন আল্লাহ তাআলার প্রশংসা আমরা সব সময় করি, এবং পূর্বেও করেছি, বর্তমানেও করছি, অতীতেও করব। এখন আমাদের কথা হচ্ছে যে এখানে দেওয়া আছে পূর্ব পশ্চিম আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে সকল কিছু আল্লাহ তাআলা, কিন্তু পূর্ব এবং পশ্চিম দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিক। এটি মহান আল্লাহ তাআলার, এই দিকগুলোতে ফিরে কোনো কাজ করা যাবে না। এবং লেখা আছে, তিনি যাকে চান সোজা পথ দেখান। আল্লাহ তাআলা যাকে যেটা দিতে চান সেটাই হবে, এটা কেউ ইচ্ছা করলে দূরে সরাতে পারবে না। যে সহজভাবে চলতে চায় আল্লাহ তাআলা তাকে সহজভাবে চলার তৌফিক দিবেন, এবং যা মন্দভাবে চলতে চায় আল্লাহ তাআলা তাকে সেইভাবেই দিবেন যাতে কোনো ত্রুটি মহান আল্লাহ তাআলার উপর দেওয়া না যায়। মহান আল্লাহ তাআলা ইলমে গায়েব সবকিছুই জানেন। এজন্য আজ থেকে আমরা আর কোনো পাপ কাজ করব না, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ।